जय हिंद बंधुरा केमन आछो आशा करছি ভালোই আছো। চলে এসেছি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিও নিয়ে। তো তোমরা যারা যারা চ্যানেলে আছো নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো যে কারণে আমি মোটিভেশন কিন্তু পাচ্ছি না আর ঠিকমতো কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না। তো তোমরা যারা যারা আরপিএফ বা রেলওয়ে, তোমরা পুলিশ ফোর্সে যারা কোয়ালিফাই বা রেজাল্ট তোমরা দেখতে চাইছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি। তো সর্বপ্রথম তোমাদের দেখে নিই যে এখানে তোমাদের কত কি কাট অফ বা তোমাদের কত নাম্বার কি, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা তোমরা রেজিস্ট্রেশন নাম্বার কি করে কি তোমরা এখানে সার্চ করলে তোমাদের এই যে এখন অনেকগুলো নাম্বার রয়েছে, এগুলো নাম্বার তোমরা কেমন করে তোমরা মিলাতে পারবে বা কি সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু এটা যে বোর্ড যে টেস্ট হয়েছে যে সে টেস্টে কিন্তু তোমরা এটা এক কথায় অ্যান্সার শিট বলতে পারো। তোমাদের যে এগুলো যে নাম্বার রয়েছে সেই নাম্বারগুলো তোমরা কিন্তু তোমাদের এই লিঙ্কের উপরে একটা সার্চ বার থাকবে, সেই সার্চ বারে তোমাদের যে অ্যাডমিট নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই নাম্বারটা কিন্তু তোমরা ডায়াল করলেই তোমাদের এগুলো যেমন নাম্বার রয়েছে তোমাদের বলে দিই 22 41 11 00 54 29 0। এটা যেমন কোনো একটা ক্যান্ডিডেটের হবে, সে যেমন কোয়ালিফাই করেছে, তো তোমাদেরও ঠিক তেমনই এরকম একটি সার্চ বারে তোমরা তোমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু টাইপ করলে তোমাদের যদি শো করে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমরা এই আরপিএফে তোমরা এক কথায় এই এক্সামে তোমরা সিলেক্ট হয়েছো। তো আশা করি বোঝাতে পেরেছি। আবার তোমাদের বলে দিই যে তোমাদের যে এই নাম্বারগুলো যে রয়েছে এগুলো কিন্তু বিভিন্ন রকম ক্যান্ডিডেটের কিন্তু তোমাদের রোল নাম্বার বলতে পারো তোমরা। তো এরা সবাই কিন্তু তোমরা কোয়ালিফাই করে গিয়েছো। আর যারা যারা তোমরা এখনও তোমরা মানে বুঝতে পারছো না যে কি করব, তো তোমরা তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা যে তোমরা এই উপরে একটি সার্চ বার থাকবে, সেখানে তোমরা সার্চ করলেই তোমাদের যে অ্যাডমিট রোল নাম্বার বা তোমাদের রেজিস্ট্রেশন রোল নাম্বার তোমরা সেখানে যেই 3 3 6 3 9 3 12 13 এই 13টা যে তোমাদের সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা কিন্তু তোমরা সেই সার্চ বারে রেখে দিলেই কিন্তু তোমাদের যদি নাম্বার যদি শো করে তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের এই যে এক্সামটা হয়েছে সেই এক্সামে কিন্তু তোমরা কোয়ালিফাই করে গিয়েছো। তো আশা করি পুরো ভিডিওটা তোমরা বোঝাতে পেরেছি। তো এরকম যেমন রয়েছে তোমাদের আরও যেমন 341টা তোমাদের পেজ রয়েছে, তোমাদের ভ্যাকান্সি যেরকম রয়েছে সেই হিসাবে কিন্তু তোমরা কোয়ালিফাই করেছো। এর পরবর্তী তোমাদের যে মানে কত কি কাট অফ রয়েছে, যে কোন কাস্টের তোমাদের কত কি কাট অফ রয়েছে, যেমন এসসি এসটি রয়েছে, ওবিসি রয়েছে, জেনারেল রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেট, ওই দুটো ক্যান্ডিডেটের তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখো। আর তোমাদের বারংবার বলছি কিন্তু তোমরা চ্যানেলে নতুন যদি থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না কিন্তু, তো যে কারণে আমি মোটিভেশন পাচ্ছি না। তোমাদের দেখিয়ে দিই। আর আরেকটা কথা বলে দিই, তোমরা যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও, কারণ কমেন্ট বক্সের নিচে আমি এই টেলিগ্রাম চ্যানেলের কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেখান থেকে সম্পূর্ণ যে ভিডিও তোমরা আপডেট সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যে বিভিন্ন রকম পিডিএফ রয়েছে পিডিএফও কিন্তু তোমরা পেয়ে যাবে সেই চ্যানেল বা তোমরা টেলিগ্রাম চ্যালেঞ্জে রয়েছে সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। তো তোমাদের দেখিয়ে দিই তোমাদের কোন কোন কাস্টের কত কি কাট অফ রয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই আরেকটি তোমাদের পিডিএফ ফাইল নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের দেওয়া রয়েছে কি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখানে তোমাদের যে এসসি এসটি ইউআরএল ওবিসি ইডাব্লিউএস মেল ক্যান্ডিডেটের ফিমেল ক্যান্ডিডেটের তোমাদের যে কাট অফ রয়েছে সেই কাট অফগুলো কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, সেগুলো আমি তোমাদের সম্পূর্ণ বাক্যে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম তোমাদের দেখে নিই যে মেল ক্যান্ডিডেট তোমাদের রয়েছে, যে পুরুষ ক্যান্ডিডেটদের তোমাদের যে তোমাদের কাট অফ কত কী রয়েছে কোন কোন কাস্টের। তো দেখে নিই। সর্বপ্রথম তোমরা তো জানো যে পোস্ট নেম কি, পোস্ট নেম হচ্ছে এই কনস্টেবল, যেখানে তোমাদের ইউআর পদের জন্য তোমাদের টোটাল নাম্বার কত পেতে হবে বন্ধুরা, 76.82% তোমাদের নাম্বার কিন্তু পেতে হবে, তাহলে তোমরা কিন্তু পাস করে যাবে, যেটা তোমাদের এক কথায় কাট অফ বলতে পারো। 76.82% তোমাদের কিন্তু কাট অফ রয়েছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য।
এরপরে তোমরা দেখতেই পাচ্ছ যে এসসি ক্যান্ডিডেটে তোমাদের কিন্তু 70.19% তোমাদের নাম্বার যদি পেয়ে থাকো তাহলে তোমাদের এর থেকে কিন্তু আরও বেশি নাম্বার পেতে হবে, বা তোমাদের যেমন এখানে 70 কাট অফ রয়েছে, তোমরা যদি 75 নাম্বারে যদি নাম্বার পেয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু একটু সুবিধে হয়, কারণ তোমরা যে ক্যান্ডিডেট রয়েছে ক্যান্ডিডেট হিসেবে কিন্তু তোমাদের কাট অফ কিন্তু পরবর্তীতে বাড়িয়ে দেয়। তো সেই হিসেবে বলছি তোমাদের যাদের যাদের নাম্বার আরও বেশি রয়েছে তোমরা কিন্তু টেনশন করো না, তোমরা কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে ফিজিক্যালের জন্য। তারপরে দেখি তোমাদের এসটি এসটিতে তোমাদের দাদা ভাই বোনেরা রয়েছে, তোমাদের জন্য কিন্তু 65.67% তোমাদের কিন্তু নাম্বার তোমাদের এর যদি বেশি থাকে তাহলে তোমরা কিন্তু সুবিধা বা তোমাদের সুবিধা হয়। তোমাদের এখানে কাট অফ কিন্তু 65.67% তোমাদের কাট অফ রয়েছে। এরপরে তোমাদের দেখে নিই ওবিসি কাস্টে কিন্তু তোমাদের 74.06% কিন্তু তোমাদের কাট অফ রয়েছে। আর যেটি লাস্ট ইডাব্লিউএসদের জন্য কিন্তু তোমাদের রয়েছে 71.92%, বা এক কথায় তোমাদের 72% কিন্তু তোমাদের কাট অফ রয়েছে। তো আশা করি বোঝাতে পেরেছি তোমাদের এই মেল ক্যান্ডিডেটদের তোমাদের কত কি কাট অফ রয়েছে সম্পূর্ণ। তো এর পিডিএফ ফাইল কিন্তু আমি তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে কিন্তু দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে তোমরা দেখতে পারবে যে তোমাদের কোন কোন কি কেমন কাট অফ রয়েছে। এরপরে তোমাদের যে ফিমেল যে দিদিরা বা বোনেরা রয়েছে তোমাদের জন্য কিন্তু কাট অফ যেমন দেখে নিই, ইউআর ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তোমাদের 73.75% কিন্তু তোমাদের কাট অফ রয়েছে। এর পাশাপাশি তোমাদের দেখে নিই এসসি দিদি বোনেদের জন্য কিন্তু তোমাদের রয়েছে এখানে 66.37% কাট অফ। তারপরে থার্ড রয়েছে তোমাদের কি এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রয়েছে 62.27% কাট অফ নাম্বার। চতুর্থ তোমাদের রয়েছে ওবিসি কাস্টে তোমাদের এখানে রয়েছে 70.11%, বা তোমরা 70.5 বলতে পারো, 70.5 মতো তোমাদের কিন্তু কাট অফ রয়েছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, যেটা তোমাদের ফিমেল বা মহিলা দিদি বোনেদের জন্য কাট অফ। যেটি লাস্ট ইডাব্লিউএস ইডাব্লিউএসে তোমাদের ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু 68.89% কাট অফ, বা এক কথায় 69 বলতে পারো, 69 তোমাদের কিন্তু কাট অফ নাম্বার রয়েছে। এর পরবর্তীতে তোমাদের কিন্তু 1, 2, 3 নাম্বার সেই হিসাবে কিন্তু তোমাদের এই কাস্ট বা এক কথায় তোমাদের তোমরা কোন কাস্টে পড়ো সেই হিসেবে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু বাড়তে পারে। তো আশা করছি বুঝাতে পেরেছি তোমাদের। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভ্যাকেন্সির ভিডিও নিয়ে আসা বা আপডেট নিয়ে আসা। তো জয় হিন্দ সবাইকে, অ্যান্ড তোমরা যাতে সবাই 2025-এ যাতে কোয়ালিফাই হয়ে যাও আর চাকরি যাতে পেয়ে যাও, এটি শুভ কামনা করি। তো ভিডিওটি এখানেই শেষ করলাম।